দেশের সর্বোচ্চ জায়গার দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো যখন গুছিয়ে গাছিয়ে সুন্দর করে মিথ্যা কথাগুলো বলে, তখন সেই দেশের পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। বন্ধুরা, এই যে আমাদের দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, এই ইন্টারনেট বন্ধ হওয়ার মূল কি কারণ? সেটা হচ্ছে ডেটা সেন্টারগুলো পুড়ে গিয়েছে। আর এই ডেটা সেন্টার পুড়ে যাওয়ার ফলে আমাদের দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই যে ডেটা সেন্টারটি পুড়ে গিয়েছে, এই তথ্যটি যখন আমি জানতে পারলাম এবং বিভিন্ন খবরে যখন এই ডেটা সেন্টারগুলো দেখাচ্ছিল, তখনই আমার কাছে মনে হচ্ছিল যে এটি ডেটা সেন্টার হতে পারে না। কারণ আমি তো টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি জানি ডেটা সেন্টারটা কি, কোথায় ডেটা সেন্টারটা সুরক্ষিত থাকে। ডেটা সেন্টারটা হচ্ছে একটি লকারের মতন, এটি একটি সুরক্ষিত জায়গায় ডেটা সেন্টারটি থাকে। কিন্তু যে ভিডিও ফুটেজগুলো দেখানো হচ্ছিল সেটা রাস্তার পাশে কোনো একটা ডিশ ব্যবসা করে এরকম একটি জায়গার সেই ডাটা সেন্টার হিসেবে আমাদেরকে দেখানো হচ্ছিল। তো এই তথ্যটি আমার নয়, তথ্যটি বেরিয়ে এসেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তারা ডেটা সেন্টার পরিদর্শনে গিয়ে বলেন যে ডেটা সেন্টার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আগের মতো সুরক্ষা রয়েছে। এখন এই যে ডেটা সেন্টার বন্ধর নামে দেশ থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, এরপর ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো অনেক বন্ধ করে দেওয়া হলো এবং ইন্টারনেট স্পিড কমিয়ে দেওয়া হয়েছে, মোবাইলের ডেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের মোবাইল ফেসবুকটি বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ ক্যাশ সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের পলক সাহেব কিভাবে ফেসবুকে একের পর এক স্ট্যাটাসগুলো দিচ্ছেন? তিনি কি ভিপিএন ব্যবহার করছেন? ভিপিএন তো আসলে নিরাপদ কোনো অ্যাপস নয়, বা এটা কোনো আলাদা কোনো কিছু নয়। তো এই যে তিনি স্ট্যাটাসগুলো দিচ্ছেন, তার জন্য কি আলাদা কোনো ক্যাশ সার্ভার করা হয়েছে ফেসবুকের, নাকি তিনি অন্য দেশ থেকে চালাচ্ছেন ফেসবুক? খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মনের ভিতর প্রশ্ন থেকেই যায়। তো ডেটা সেন্টার সম্পর্কে এই যে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন যে তথ্যটি দিয়েছে, এই তথ্যটি কি রয়েছে তা আমরা আজকের পত্রিকা নামের একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে স্পষ্টভাবে জানবো। চলুন কন্টিনিউ করবেন ভিডিওটি। মহাখালীর খাজা টাওয়ারের ডেটা সেন্টার কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শনিবার দুপুরে মহাখালী খাজা টাওয়ারে অবস্থিত ডেটা সেন্টার পরিদর্শনে যায় বাংলাদেশের মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের এই কথা জানান সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। চমৎকার কথা না? এবং মহিউদ্দিন আহমেদ বলেন যে টেলিযোগাযোগ ও আইটিসি, বিটিআরসি এবং খাত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইন্টারনেট নিরাপত্তা ও গুজব প্রতিরোধে ব্যর্থর দায় খাজা টাওয়ার ডেটা সেন্টারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রতিনিধি দল পরিদর্শন করেন এবং ভবনের অনেকের সঙ্গে কথা বললে জানতে পেরেন এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে আমাদের পলক সাহেবের মুখটা কোথায় থাকলো? বিশেষ ব্যক্তিরা যখন গুছিয়ে গেছে সুন্দর করে কথা বলেন, আর কি আমরা বিশ্বাস করতে পারবো? যাই হোক, একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, ডেটা সেন্টার হলো কেবলমাত্র সার্ভার সংরক্ষণাগার, অর্থাৎ এটি এক প্রকার লকার। আমি শুরু থেকে বলছিলাম। এবং মহিউদ্দিন আহমেদ আরও বলেন যে টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন গুজব প্রতিরোধে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে প্রতিমন্ত্রী বলেছেন বিভিন্ন স্থান ফাইবার কাটা এবং ডেটা সেন্টারে সন্ত্রাসী হামলার কারণে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। অর্থাৎ এক মুখে দুই রকম কথা বলেছেন। আমাদের জানা মতে বিশ্বের একটানা 7 দিন ইন্টারনেট বন্ধ থাকা কিন্তু নজিরবিহীন এবং যুদ্ধ বিধ্বস্ত গাজা, ইউক্রেন ইন্টারনেট সেবা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকেনি। তাহলে বোঝেন যে আমাদের কি চলছে। এবং এই যে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলো অর্থাৎ ফেসবুকে প্রোডাক্ট সেল করছেন, তাদের অবস্থাটা কি পরিণত হচ্ছে একবার একটু ভেবে দেখবেন আমরা কত নিষ্পৃষিত থাকবো। যাই হোক, শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পেজটি ফলোর কথা বলবো না। ধন্যবাদ।